জনাব আশরাফ আহমেদ, 2025 সালের অর্থনীতির কোন সংকটগুলো 26 সালের জন্যও প্রাসঙ্গিক এবং সংখ্যা? ধন্যবাদ। 2025 সনটা আমাদের জন্য আসলে ব্যবসায়ীদের জন্য খুব যে ভালো কেটেছে এটা বলার আসলে খুব জায়গা নেই। প্রথমত আপনার কঠোর মুদ্রা সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এটার ফলে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আমরা দেখেছি যে একদিকে যেমন ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তেমনি ক্রেডিট ফ্লো কমে এসছে, লিকুইডিটি কমে এসছে, পাবলিক স্পেন্ডিং কমে এসছে, এবং এটার ফলে যে আমরা যে ট্রিকল ডাউন এফেক্টগুলো পাই সেগুলো আমরা পাইনি। আর এটার সাথে সাথে আপনার সারা বছর জুড়েই আমাদের একটা জ্বালানি সংকট ছিল, এটার সাথে যুক্ত হয়েছে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ইস্যু। এই যে এই বিভিন্নমুখী চাপের ফলে যেটা হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ওভারঅল একদিকে যেমন উচ্চ মূল্যস্ফীতির কারণে ডিমান্ড কমে এসছে, তেমনি আমাদের খরচ বেড়ে গেছে, যা আপনার একই সাথে জ্বালানি খরচ বেড়েছে, ওয়েজেস বেড়েছে, এবং ইন্টারেস্ট কস্ট সিগনিফিকেন্টলি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেখা গেল যে বছরের শেষে আমরা যখন হিসাব করছি তখন আসলে যে ইনভেস্টেবল সারপ্লাস যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। ফলে দেখা যায়, এবং এটা কিন্তু আমরা সারা বছর ধরে যে বলছি আমরা যে বিনিয়োগে একটা খরা চলছে, এটা কিন্তু এটার একটা বড় ড্রাইভার হচ্ছে দ্য ফ্যাক্ট যে দেশের বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যে আসলে যথেষ্ট আয় জেনারেট করতে পারছে না। কারণ একদিকে তাদেরকে ডিলেভারেজ করতে হচ্ছে, লোনের পরিমাণ কমিয়ে আনতে হচ্ছে, হায়ার কস্ট সাস্টেন করতে হচ্ছে, প্রফিটেবিলিটি কিংবা সারপ্লাস জেনারেট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এই কনটেক্সটে যদি আমরা বলি যে আমরা খুব পসিবলি আমরা একটা ক্লাসিক স্ট্যাগফ্লেশন প্রবলেমের ভিতরে আছি, এটা এভাবে বলা যেতে পারে যে আমরা দেখলাম যে আমাদের ইকোনমির গ্রোথ রেট 7-8% থেকে নেমে 5%, 5.5% নেমে আসলো, তারপরে এটা আরও কমে 3.5-4% নেমে আসলো, এবং এই বছর যে এটা যদি এইভাবে কমতে থাকে তাহলে আমরা একটা বড় ধরনের স্ট্যাগফ্লেশন প্রবলেমে পড়ে যাব। কারণ আমাদের মূল্যস্ফীতি ইজ পারসিস্টেন্টলি ভেরি হাই, এখনও 8.5%-এর উপরে আছে। আনএমপ্লয়মেন্ট যেটা, আনএমপ্লয়মেন্টের স্ট্যাটিস্টিক্স আমরা আসলে দেখতেই পারি না বাংলাদেশে, কিন্তু যে অন্য যে ইন্ডিকেটরগুলো আনএমপ্লয়মেন্টের, যেমন আপনার পভার্টি বাড়ছে, আমরা অ্যানেকডোটালি দেখতে পাচ্ছি অনেক ফ্যাক্টরি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তার কর্মীরা বেকার হচ্ছেন, নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এই যে এই ক্লাসিক প্রবলেমটা, এটা দিয়ে আমরা 2026 শুরু করব।